দেখছেন দর্শক, মাটি দেওয়া হচ্ছে। আমরা সেটি দেখাচ্ছি চরমনাই পীরের। আমরা দেখাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি, একটি কাপড়ের ব্যাগে দেওয়া হচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরোনামের বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। সিসিকে জ্যান্ত দাফন করে দিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দরা। এই বিষয়টি নিয়ে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে, এবং এই সম্পর্কে একটা ভিডিও ফুটেজ এসেছে, সরাসরি সেই ভিডিওটি দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসে জয়েন্ট হয়েছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সবার আগে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন, এবং সময়ের প্রতি মুহূর্তের আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন। ওকে, কথা না বাড়িয়ে আগে সিইসিকে যে দাফন করলেন সে দাফন করার ভিডিও ফুটেজটি দেখব, তারপরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখছেন দর্শক, মাটি দেওয়া হচ্ছে। আমরা সেটি দেখাচ্ছি চরমনাই পীরের। আমরা দেখাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি, একটি কাপড়ের ব্যাগে দেওয়া হচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত রয়েছেন। একটি কাপড়ের একটি বস্তা রয়েছে, কাপড়ের বস্তা। যে যেখান থেকে 1 2 3 4 স্বৈরাচার গতি 4 1 2 3 4 দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ দাফন কমিশন দাফন কমিশন সিসির দাফন সিসির নির্বাচন কমিশনের দাফন আমার নেতার হামলা কেন? শেখ হাসিনা জবাব দে। আমার নেতার হামলা কেন? শেখ হাসিনা জবাব দে। আমার নেতা হামলা কেন? দাফন সিসির দাফন 1 2 3 4 শেখ হাসিনা গদি 4 1 2 3 4 শেখ হাসিনা গদি 4 লজ্জা হাসিনা তুই লজ্জা হাসিনা তুই লজ্জা দাফন সিসির দাফন দেখছেন এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখবেন সরাসরি। সংগ্রামী ভাইরা আমার, সংগ্রামী বন্ধুরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমরা মনে করি বর্তমান নির্বাচন ব্যবস্থা অকেজো হয়ে গেছে, মারা গেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা প্রতীকীভাবে। ওকে, এইটা ছিল সিইসিকে দাফন করার ভিডিও ফুটেজ। সিইসিকে দাফন করা বলতে প্রধান নির্বাচন কমিশনারকে দাফন করা হয়েছে, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনারকে দাফন করা বলতে এটাই বোঝানো হচ্ছে যে বরিশাল যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেখানে সিইসি যে দায়িত্বটা নিয়েছিল, নির্বাচন কমিশন যে দায়িত্বটা নিয়েছিল সেখানে সে দুর্নীতি করেছে, অর্থাৎ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেই দুর্নীতিকে দাফন করে দিয়েছে। এই অর্থটার দ্বারা এটাই বোঝাচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র পদপ্রার্থী মুফতি ফয়জুল করিম পীর সাহেবের উপরে হামলা করা হয়েছে, এবং এই বিষয়টি সিইসিকে প্রশ্ন করা হলে, নির্বাচক প্রধান কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের উত্তরে বলেছিলেন সে কি মারা গিয়েছে, সে কি ইন্তেকাল করেছে, তাকে পিছন দিয়ে কেউ ঘুষি দিয়েছে, এরকমের উত্তর দিয়েছিল। সো এই রকমের একটা মর্মান্তিক সিচুয়েশনে সে যদি এইভাবে উত্তর করতে পারে, সেই কারণে হাতপাখার হচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যারা সদস্য রয়েছে তার সেই দুর্নীতিটাকে জ্যান্ত দাফন করে দিয়েছে। এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। তো আশা করি ভিডিওর মূল মেসেজটি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ফুটেজ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সময়ের প্রতি মুহূর্তের আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থেকে যাবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।